গত পর্বের আলোচনার পর আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন এ মাসের রোজা পালন করে। এখানে একটা শব্দ শাহিদা, এর মানে কি? উইটনেস করা, উপস্থিত থাকা, প্রত্যক্ষ করা। উইটনেস করা সাধারণত চোখ দিয়ে হয়। আল্লাহ যেন বলছেন, যখন তুমি এই মাসটিকে উইটনেস করো, যখন তুমি এই মাসের নূর, এর রহমত, এর কোরআনের মিরাকেল উপলব্ধি করো, তখন তোমার ভেতরে এমন পরিবর্তন আসবে যে তুমি স্বেচ্ছায় খাওয়া দাওয়া ছেড়ে দেবে। কারণ তুমি কেবল ক্ষুধা দেখছ না, তুমি ১ মাসব্যাপী ডিভাইন ট্রেনিং প্রোগ্রামে প্রবেশ করছো। এরপর আল্লাহ বলেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফারিদ্দাতুম মিন আইয়ামিন উখার। আর যে পীড়িত কিংবা সফরে আছে সে অন্য সময়ে এ সংখ্যা পূরণ করবে। খেয়াল করুন, এই অংশটা আমরা আগেও দেখেছি আয়াত ১৮৩-তে, কিন্তু সেখানে ২টি অপশন ছিল, এখানে একটাই, সংখ্যা পূরণ করবে। কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই দিনের একটি বড় বৈশিষ্ট্য হল, আগের উম্মতের উপর যে বিধান কঠিন ছিল আমাদের জন্য তা সহজ করা হয়েছে। কিন্তু প্রশ্ন আসে, আগের জাতির জন্য যদি কয়েকদিন রোজা থাকত আর আমাদের জন্য পুরো মাস, তাহলে এটা সহজ হলো কিভাবে? স্টিল কনফিউজড? চলেন সামনে যাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কষ্ট চান না। এখন বুঝতে হবে, কোরআনকে নিজের জীবনে ধারণ করা, নিজেকে বদলানো, সমাজকে বদলানো এটা ছোট কাজ না, এটা বিশাল দায়িত্ব। আর বড় দায়িত্বের জন্য দরকার বড় ট্রেনিং। মাত্র কয়েকদিন যথেষ্ট না, পুরো ১ মাসের ইন্টেন্সিভ ট্রেনিং দরকার। আর ইন্টেন্সিভ ট্রেনিংয়ে অ্যাবসেন্স গ্রহণযোগ্য না। তাই আল্লাহ বলছেন, যদি তুমি অসুস্থ হও কিংবা সফরে থাকো, তোমাকে মেকআপ করতে হবে, কারণ লক্ষ্যটা বড়। তারপর আল্লাহ বলেন, ওয়ালি তুকমিলুল ইদ্দা, যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূর্ণ করতে পারো। অর্থাৎ ট্রেনিং ইনকমপ্লিট রেখে কেউ গ্র্যাজুয়েট হতে পারে না। আর ট্রেনিং কমপ্লিট হলে কি হয়? গ্র্যাজুয়েশন সেরিমনি। আমাদের জন্য সেটা কি? ঈদ। ঈদের দিন আমরা কি করি? আমরা রাস্তায় বের হই আর উচ্চারণ করি, আল্লাহু আকবরুল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবরুল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বলেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, যেন তোমরা আল্লাহের মাহাত্ম্য ঘোষণা করো। কেন? কারণ ১ মাস ধরে আমাদের পেট ছিল আসগর, আল্লাহ ছিলেন আকবার। আমাদের তৃষ্ণা ছিল আসগর, আল্লাহ ছিলেন আকবার। আমাদের চাহিদা ছিল ছোট, আল্লাহ ছিলেন বড়। ৩০ দিন ধরে আমরা প্র্যাকটিক্যালি শিখেছি আল্লাহ বড়, আমি না। এখন আমরা ঘোষণা দিতে প্রস্তুত। আর যখন কেউ সত্যিকারের হিদায়েতের পথে থাকে, তার জীবনে কি বিশৃঙ্খলা বাড়ে? না, সহজতা আসে। কারণ সে জানে কে বড়, সে জানে কাকে মানতে হবে। আর যখন কষ্ট থেকে সহজতায় যায়, তখন কি আসে? কৃতজ্ঞতা। তাই আয়াতের শেষে ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। রোজার শেষ লক্ষ্য শুধু ক্ষুধা না, শুধু তাকওয়া না, শুধু শৃঙ্খলা না, বরং একটা গ্রেটফুল হার্ট। এখন পুরো আয়াত ১৮৫ আমাদের সামনে একটা পূর্ণ চিত্র দাঁড় করায়। কোরআন হলো গাইডেন্স, কোরআন হলো মিরাকেল, রোজা হলো ট্রেনিং, ঈদ হলো ডিক্লারেশন, আর জীবনের লক্ষ্য শুকরিয়া। পরের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের আরও সূক্ষ্ম দিক এবং এর বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করব। এই ট্রেনিং কিভাবে আমাদের পুরো বছরের জন্য প্রস্তুত করে। চলুন আমরা প্রস্তুত হই। এই আয়াত যেন শুধু শোনা না হয়, বরং লিভড রিয়ালিটি হয়ে যায়। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না।